আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 4 ক্লাস 12-এর ফিজিক্সে এখানে যতগুলো স্কুল দেওয়া আছে সেখান থেকে ডিজিটাল বর্তনী নামক অধ্যায়গুলো সমস্ত প্রশ্নের সমাধান করব। আমি এই প্রশ্নগুলো খাতায় লিখে সমাধান করে রেখেছি, সেগুলো উত্তর সহ কিভাবে সমাধান করছি আজকের এই ভিডিওটাতে দেখাবো। প্রথম যেটা এসসি 1 পেজ এরকম করে দেওয়া আছে, তাহলে এসসি ডিজিটাল বর্তনী এবিটিএ টেস্ট পেপার সমাধান। এসসি 1 পেজে প্রথম প্রশ্ন দেওয়া আছে, দুটি ইনপুট যুক্ত একটি NOR গেট এর সত্য সারণী লেখো। গেট কিভাবে নর গেটকে কিভাবে অ্যান্ড গেটে রূপান্তরিত করা হয় সেটা দেখাও। 1+2 মার্ক দেওয়া আছে। এবারে এই নর গেটের একটা চিত্র আঁকা হয়েছে, যেখানে এ বি ইনপুট করা হয়েছে, যেটা যোগ হয়ে নট হয়েছে, মানে A+B বার হয়েছে। এই নর গেটের সত্য সারণী দেখানো হয়েছে A+B এবং ওয়াই মানে A+B বার। তাহলে এখানে এইভাবে লেখা হয়, একটা অন্তর করে লেখা হয় এবং এখানে দুটো অন্তর করে লেখা হয়। তাহলে 0 1 0 1 0 0 1 1, 0 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1 হবে। এর বিপরীতগুলো এখানে লিখতে হবে, অর্থাৎ y সমান A+B বার। তাহলে 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0, 1-এর বিপরীত 0 এবং 1-এর বিপরীত 0। এটা হচ্ছে নর গেটের সত্য সারণী। দ্বিতীয় প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, নর গেট কিভাবে অ্যান্ড গেটে রূপান্তরিত করা হয় সেটা দেখাও। এই যে একটা নর গেট থেকে অ্যান্ড গেট বানাতে হবে, মানে A.B বানাতে হবে। A.B বানাতে হলে এখানে A এবং B কে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করা হয়েছে। A থেকে প্রথমে A বার তৈরি করা হয়েছে এবং B থেকে B বার তৈরি করা হয়েছে এবং A বার প্লাস B বার এখানে যোগ করা হয়েছে, এটা অর গেট, তাই নট করে দেওয়া হয়েছে। তাই জন্য A বার প্লাস B বার তার বার করলে এই বারটা ভাঙার জন্য এই যোগ চিহ্নটা গুণ হয়েছে, A ডবল বার B ডবল বার। তাহলে A ডবল বার হলে A হয় এবং B ডবল বার হলে B হয়। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে এসি 1 থেকে, সেটা হচ্ছে একটি অর গেটের আউটপুট নর গেটের দুটি ইনপুটের সঙ্গে যুক্ত করা হলো, বর্তনী অঙ্কন করো এবং সত্য সারণী লেখো। অর গেটকে ব্যবহার করে অর গেটের দুটো আউটপুট এই যে, এবং নর গেটের দুটি ইনপুট, এই ইনপুটের সঙ্গে যুক্ত করা হয়েছে, যার ফলে y সমান A+B বার, মানে এটাও সেই নর গেটের মতো, এটি একটি নর গেটের মতো আচরণ করবে। নর গেটের সত্য সারণীটা প্রথমে দেওয়া আছে এবং এইভাবে এটা ক্যালকুলেশন করা হয়েছে। অর থেকে কিভাবে নর হয়েছে, এখানে A+B দুটো যোগ হয়েছে, এটি দুভাগে ভাগ হয়ে যোগ হয়েছে এবং তার টোটালটার বার হয়েছে। A+B বার ইন্টু A+B বার সমান A+B বার একটা হবে। এর সত্য সারণী অর্থাৎ নর গেটের সত্য সারণীটা আবার দেওয়া আছে। এ বি এটা এক ঘর অন্তর করে লেখা হয়েছে, এটা 2 ঘর অন্তর করে লেখা হয়েছে এবং A+B করে কত হয়, তারপরে y সমান A+B বার করা। এসসি 13 পেজে যেটা হয়েছে, নর গেট ব্যবহার করে ন্যান্ড গেট তৈরি করো। 212 দশমিক সংখ্যা তাল্লিক তুল্য দিক সংখ্যাটি নির্ণয় করো। এবার 212কে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট আগে আলোচনা করা হয়েছে এবং 212কে ব্যবহার করে কিভাবে 2 দিয়ে ভাগ করতে করতে যাওয়া হয়েছে। 212কে 2 দিয়ে ভাগ করা হয়েছে 106, এখানে কোনো ভাগশেষ নেই তাই 0, এবং 106কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগশেষ নেই তাই 0। আবার 53কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগশেষ 1 আছে 1। আবার 2কে 26, 13 2 26 হয়, এখানে ভাগশেষ 0 করা হয়েছে। আবার 2 3 6, 2 6 12 ভাগশেষ 1, 2 3 6 ভাগশেষ 0, 2 1 2 ভাগশেষ 0। তাহলে এইভাবে উপর থেকে নিচ বরাবর লেখা হয় 1 0 0 1 0 1 0 0। তাহলে 212 দশমিক সংখ্যাটার তুল্য দিক সংখ্যাটা হচ্ছে এইভাবে লেখা হয়। তারপরে এসসি 23 পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটি ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেট প্রস্তুত করবে, মানে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট প্রস্তুতি।
নর গেটের সত্য সারণী আগের প্রশ্নে আলোচনা করা হয়েছে, এবং দুটি ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেট তৈরি করা হয়। এখানে এ আর বি দুটো ইনপুট, একে অ্যান্ড করে নট করা হয়েছে, মানে এ ডট বি বার করা হয়েছে, এবং এখানে সেই নট গেটের এটা ব্যবহার করা হয়েছে, ডবল বার করা হয়েছে, এটা হচ্ছে ডবল বার করে এটা বার করা হয়েছে, যার ফলে এ ডট বি, মানে ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট প্রস্তুত করা হয়েছে। তারপরে SC 35 পেজে যেটা প্রশ্ন রয়েছে, ন্যান্ড গেটের সমবায়ের সাহায্যে অর গেটের কিভাবে পাওয়া যায় লেখো। অর্থাৎ ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট বানানো হয়েছে। ন্যান্ড গেট, এগুলো হচ্ছে ন্যান্ড গেট, এ থেকে এ বার, বি থেকে বি বার করা হয়েছে, এবং এ বার প্লাস বি বার তার ডবল বার, এ ডট বি বার ডবল বার করা হয়েছে, এ প্লাস বি তৈরি হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, এই লজিক গেটের ট্রুথ টেবিল বানাও। যেহেতু এ ডট বি এটা অ্যান্ড হয়েছে, অ্যান্ড মানে এ ডট বি, আবার তার নট, তাহলে এটি একটি ন্যান্ড গেটের মতো আচরণ করবে। এর শর্ত সারণী, ন্যান্ড গেটের শর্ত সারণী এ বি, এ ডট বি ওয়াই সমান এ ডট বি বার। এখানে একটা ঘর অন্তর, অর্থাৎ 0 1 0 1, আর এতে 0 0 1 1 দুটো ঘর অন্তর করে পরিবর্তন হয়। এবারে যখন 0-র সঙ্গে 0 গুণ করা হয় 0 হবে, 0-র সঙ্গে 1 গুণ করলে 0, 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 1 1 1, আর ওয়াই সমান এ ডট বি 1 1 1 0। এবার নেক্সট যেটা আছে SC 44 পেজ, সেটা হচ্ছে প্রথম কোশ্চেন বলা আছে নর গেটের সত্য সারণী লেখো। নর গেটের সত্য সারণী আগে করিয়ে আছে। একে সর্বজনীন গেট বলা হয় কেন? নর গেট ব্যবহার করে ন্যান্ড গেট বর্তনী অঙ্কন করো। নর গেট ব্যবহার করে ন্যান্ড গেট তৈরি করা আছে, একে সর্বজনীন গেট বলা হয় কেন? লিখে দিই, নর গেটকে সর্বজনীন গেট বলা হয় কারণ নর গেট কে ব্যবহার করে যে কোনো লজিক গেট তৈরি করা যায়। তাই একে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে, 16.25 দশমিক সংখ্যাটিকে দিক সংখ্যায় প্রকাশ করো, এবং এই গেট দ্বারা কোন গেট ওয়াই সমান এ বার প্লাস বি বার কোন গেট দ্বারা প্রকাশ করা সম্ভব। এবারে যদি 16.25 এটাকে এইভাবে লিখতে হবে, দশমিক থেকে, দশমিক সংখ্যা আছে মানে 16.25, এটা দশমিক সংখ্যায় আছে, এটাকে কতর এই যে দিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমে যেহেতু 16টা আছে, 16টাকে এইভাবে লিখবো, 16 লসাগু করার মতো করে 2 8 16 ভাগশেষ 0, 2 4 8 ভাগশেষ 0, 2 2 4 ভাগশেষ 0, 2 1 2 ভাগশেষ 0। তাহলে হলো, এবারে 0.25, 16টাকে নিয়ে নিলে এখানে 0 থাকবে, 0.25 করব। 0.25 একে আর লসাগু করব না, একে করব গুণ। 0.25 ইন্টু 2 করলে হবে 0.50, আবার 0.50কে 2 দিয়ে গুণ করলে হবে 1.00। তাহলে প্রথম এই দুটো সংখ্যা নেব, আর এই দিক থেকে এইভাবে গুণা হবে, তাহলে 10000 10000 পয়েন্ট, আর এগুলো এদিক থেকে, প্রথম সংখ্যাগুলো এদিক থেকে পয়েন্ট দিয়ে 01
0 1 তার 2, এটা হচ্ছে তাহলে অ্যান্সার। তাহলে প্রথমে করলাম 16র লসাগু 2 দিয়ে সবগুলো করতে হবে এবং নিচ থেকে গণনা করে আসতে হবে। তাই দশমিকের আগে 16 আছে, তাই এরপরেই দশমিক দেওয়া হয়েছে এবং 0.25কে সমাধান করে উপর থেকে নিচ বরাবর গণনা করতে হবে এবং 0 এবং 1 পেয়েছি, তাই জন্য দশমিক দিয়ে 0 এবং 1 বসিয়ে 2 দিয়ে দিয়েছি। এবারে যেটা আসবো সেটা হচ্ছে এসসি 51 পেজে যে কোশ্চেনটা আছে, এই বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করো। বাইনারি সংখ্যা মানে এই নিচে 2 থাকবে, একে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে একটা সহজ উপায় হচ্ছে, প্রথমে 1 আছে 1 ইন্টু 2 প্লাস তারপরে 0 আছে 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, যেই সংখ্যাগুলো থাকবে তার সঙ্গে 2 যোগ করে বা শেষ থেকে এখানে 2 এর মাথায় 2 টু দি পাওয়ার 0 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 এবং 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এখানে 2 এর কিউব 8 হয় কিন্তু 0 গুণ করে 0 হয়ে গেছে, তাহলে প্রথমে এখানে 0 লিখি প্লাস 2 স্কোয়ার 4 ইন্টু 1 মানে 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইন্টু 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 1 মানে 1, তাহলে 16 0 4 আর 2 3, তাহলে 16 4 20 21 22 23, এটা হবে 23। এটাকে এইভাবে লেখা হবে। তাহলে এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় এইভাবে রূপান্তর করতে হবে সহজ পদ্ধতির দ্বারা। এবারে এই একটা চিত্র দেওয়া আছে, এর বলা আছে ওয়াই এর আউটপুট কত হবে। এই চিত্রটায় যদি দেখি, এটা একটা ন্যান্ড গেট, এ আর বি কে অ্যান্ড করা হয়েছে, মানে এ ডট বি করা হয়েছে আবার তার নট করা হয়েছে, তাই জন্য এ ডট বি তার বার হয়েছে এবং এখানে সি, এটা নট গেট তাই জন্য সি বার হয়েছে, আর এটা যোগ, তাহলে এ ডট বি বার প্লাস সি বার, এটাই হচ্ছে এর আউটপুট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এসসি 58 পেজ, 1 নম্বরে আছে নর গেটের লজিক প্রতীক অঙ্কন করো এবং সত্য সারণী লেখো। আগে সলভ করা হয়ে গেছে। 76 পেজে যেটা রয়েছে, ন্যূনতম সংখ্যক অর গেট ও নট গেট ব্যবহার করে অ্যান্ড গেট কিভাবে তৈরি করবে আগে সলভ করা হয়েছে, মানে নর গেট থেকে অ্যান্ড গেট কিভাবে তৈরি করবে এই প্রশ্নটাতে বলা আছে। তারপরের কোশ্চেনে যেটা বলা হচ্ছে এসসি 106 পেজ, এখানে বলা আছে ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো। ডি মর্গানের উপপাদ্যগুলো কি কি? একটা আছে যদি এ প্লাস বি বার হয়, সেটার উত্তর লেখা যায় যখন বার তুলে দেবো, এই বারটা যখন তুলে দেব, এর মাথায় বার আসবে এবং বির মাথায় বার আসবে এবং প্লাস চিহ্নটা ডটে পরিবর্তন হবে, এবং এ ডট বি বার যখন সম্পূর্ণ থাকবে ডট চিহ্নটা প্লাসে পরিবর্তন হবে এবং এর মাথায় বার এবং বির মাথায় বার আসবে। নট গেটকে ইনভার্টার বলা হয় কেন? নট গেটকে ইনভার্টার বলা হয় কারণ এটি ইনপুট সিগন্যাল উল্টে দেয় বা বিপরীত করে দেয়। ইনপুট যদি 0 থাকে আউটপুটে 1 করে দেয়, আবার ইনপুট যদি 1 থাকে আউটপুটে 0 করে দেয়। এবার সিতে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং ডায়াগ্রামের আউটপুট কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ডায়াগ্রামটা এ এবং বি এখানে অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করেছে, যার জন্য এ ডট বি হয়েছে এখানে। এটা হচ্ছে এটাকে নিয়েছে এখানে, মানে এটা এ, আর এখানে বিটাকে নিয়েছে এটা বি, তাহলে এ ডট বি করা হয়েছে এবং তার নট করা হয়েছে, এ ডট বি নট করা হয়েছে, সেটাকে আবার ডট করে নট করে দেওয়া হয়েছে, মানে ওয়াই সমান, এই ওয়াই সমান হবে এইটা ইন্টু এটা, মানে এ ডট বি ডট এ ডট বি বার, তার আবার নট করা হয়েছে মানে টোটালটার বার, এটা হচ্ছে ওয়াই। ওয়াই এর এই লজিকের এখানে সত্য সারণী দেওয়া হয়েছে, প্রথমে এ ডট বি এবং এ ডট বি বার, এবং এটা হচ্ছে ওয়াই মানে ফাইনাল রেজাল্ট,
যেটা সেটার সত্য সারণী কীভাবে দেওয়া আছে, এটা 1 ঘর অন্তর করে পরিবর্তন করা আছে, এটা 2 ঘর অন্তর করে পরিবর্তন করা আছে, এটা গুণ করে তৈরি করা হয়েছে এবং এর বিপরীতগুলো এখানে লেখা আছে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। আবার এই দুটোকে গুণ করে লেখা হয়েছে, গুণ করে আবার বার করা হয়েছে। এগুলো সহজ আছে। তারপরে এসসি 123 পেজে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 13.625 এই দশমিক সংখ্যাটিকে দিক সংখ্যায় পরিবর্তন করো। তাহলে 13 সেই আগের নিয়মে 13কে করেছি, 13 2 13 2 6 12 1 ভাগশেষ, 2 3 6 0 ভাগশেষ, 2 1 2 0 ভাগশেষ। এইভাবে উপর থেকে নিচে গোনা হবে, যার কারণে 1 0 0 1 1 0 0 1 হয়েছে। এবং এই তারপরে যে সংখ্যাটা 0.625 0.625 ইন্টু 2 মানে 1.250, আবার 0.25 ইন্টু 2 0.50 হয়েছে এবং 0.50কে 2 দিয়ে মানে এই প্রথম সংখ্যাটা 1 চলে আসবে এবং দশমিকের পরে কোনো সংখ্যাই থাকবে না, ততক্ষণ পর্যন্ত করতে যাব এবং প্রথম সংখ্যাগুলোকে নেব দশমিকের ওপর থেকে নিচ বরাবর গুনব, যার ফলে কি 101 হয়েছে, 101 তার 2 মানে এই দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য। এবারে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এ বার ডট বি বার তার হোল বার এই উপরে বার এই বুলিয়ান বীজগণিত সমীকরণ কোন গেটকে নির্দেশ করে। তাহলে আমরা সমাধান করব। এই যে মেন বারটা ভাঙার জন্য এর মাথায় কিছু বার আসবে, এর মাথায় কিছু বার আসবে, কিন্তু এই বার ভাঙার জন্য ডটটা প্লাস হয়ে যাবে। তাহলে আগে থেকে বার ছিল আরও একটা বার এসেছে এবং এর মাথায় আগে থেকে বার ছিল আরও একটা বার এসেছে এবং মাঝখানে প্লাস চিহ্ন। এই তারপরে এ ডবল বার মানে এ, বি ডবল বার মানে বি হয়। এই অর গেট, এটি একটা অর গেটকে নির্দেশ করে বলতে পারি। তারপরে অর্থাৎ এসসি 138 পেজে যেটা দেওয়া রয়েছে 1.1, যেটা একটা বাইনারি সংখ্যা, একে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে প্রথমে 1কে 2-এর সঙ্গে গুণ করা হয়েছে, আবার 1কে 2-এর সঙ্গে গুণ করা হয়েছে, কিন্তু এখানে দশমিক আছে, দশমিকের আগে শূন্য বসিয়েছি এবং দশমিকের পরে বলে এটা -1। যদি এদিকে থাকতো -2 -3 -4 করে গুণ করতাম, আর এদিকে যদি আরও সংখ্যা থাকে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 করে করতাম। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস ইনভার্স মানে হাফ লিখতে পারি। তাহলে 1 প্লাস 0.5 মানে 1.5, এই যে অ্যান্সার। 2-এর দাগের যে কোশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে এরকম একটা লজিক গেট দেওয়া আছে, এটার ওয়াই বা ফাইনাল আউটপুট কত হবে। এখান থেকে এ গেছে, সরাসরি কোনো বাধা নেই, এখান থেকে এ গেছে, এটা এ বি গেছে, এ বি অ্যান্ড হয়েছে এ ডট বি, তাহলে এ ডট বি এখানে যাচ্ছে আর এ যাচ্ছে, তাহলে ওয়াই সমান কী হবে এ ইন্টু এ ডট বি। তাহলে এটাকে গুণ করতে পারি এভাবে, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে, তাহলে এ গুণ করলে এ হবে আর বি, তাহলে এ ডট বি। তাহলে এটি একটি AND অ্যান্ড গেটের মতো আচরণ করবে। তারপরে 141 পেজে যেটা কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা লজিক গেট দেওয়া আছে, সেটার ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে। আমি এই ক্যালকুলেশনটা দেখছি না। এখানে এ গেছে, এ নট গেট ব্যবহার করে এ বার এবং এ এবং বি এর অ্যান্ড করা হয়েছে, অ্যান্ড করে নট করা হয়েছে, তাহলে এই দুটো হচ্ছে যোগ হবে। তাহলে এ বার প্লাস এ ডট বি বারের তার যোগ করা হয়েছে, এটা হচ্ছে এ বার। এই ডটটাকে ভাঙার জন্য এ বার এবং বি বার তার প্লাস মানে ডট উঠে গিয়ে এ হয়েছে, প্লাস হয়েছে এবং এই বারটা দুজনের মাথায় গেছে। তাহলে এ থেকে এ এক দুটো এ যোগ করলে একটা এ হবে এবং বি যোগ করলে বি হবে। এই দিক সংখ্যাটিকে দশমিক সংখ্যায় কত হবে, তাহলে সেইভাবে করতে হবে। 1-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, আবার 1-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 0-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 0-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 3টে 1-এর সঙ্গে 2 করে গুণ করা হয়েছে এবং 0 1 2 3 4 5 6 বসানো হয়েছে। 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 0 মানে 0 মানে কোনো লেখা হয়নি, 2 টু দি পাওয়ার 3 0 মানে 0 লেখা হয়নি,
2 স্কোয়ার এখানে 4, এখানে 2 আর এটা 1 যোগ করে 103 হবে। তাহলে এর তাহলে দশমিক সংখ্যাটা হবে 103।